আদেশ করেছেন কাবিলের সাথে বিবাহ হবে লেবুদার, কিন্তু লেবুদা মানতে রাজি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাফ জানায়া দিলেন, আমি ওই লেবুদাকে বিবাহ করব না, আমি আকলিমাকে বিবাহ করব। এর বাবা দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ আছে গুনাহ করতে করতে এমন পরিচয় গুনাহ করে ফেলে, বলে গুনাহ যখন বেশি হয়ে যায় তখন তো হেদায়েত হয় না, বরং তিনিও গুনাহগার হয়, তার সাথে যিনি চলাফেরা করেন তাদেরকেও গুনাহগার বানায়। জোরে বলেন ঠিক কিনা? কাবিল জানিয়ে দিলেন, হাবিলকে জানিয়ে দিলেন, এরে ভাই আমার, আমি ওই লেবুদাকে বিবাহ করব না, আমি বিবাহ করব আকলিমাকে। হাবিল বলে, আমি তো আল্লাহকে ভয় করি, আল্লাহর বিধানকে মানি, আল্লাহর বিধান হলো আমি আকলিমাকে বিবাহ করব। আপনি এরকম ভাবে আপনি কেমন যেন লেবুদাকে বিবাহ করবেন, এটা শরীয়তের বিধান, এটাই মানতে হবে, এটাই হলো হুকুম, এটাই আল্লাহর আদেশ, এটাই হলো শরিয়া, কিন্তু মানতে রাজি না। একটা পর্যায়ে তর্ক বিতর্ক করতে 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 কাবিল জানায়া দেয়, ক্বালা লা কতুলান্নাক, এ ভাই আমি তোমাকে হত্যা করে ফেলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। মজবুর আয় সৈয়দ আলম, दीदार দেখা दे नहीं आवाज सुना दो, दीदार দেখা दे नहीं आवाज सुना दो, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कयस को मानंद नहीं आशिक लैला, मैं कयस को मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला को मेरा इश्क दीवाना, मैं आशिक मौला को मेरा इश्क दीवाना, ए जुमला जहां जिसकी तजल्ली से उजाला, ए जुमला जहां जिसकी तजल्ली से उजाला। আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে থেকে আমরা আলোচনা ধারাবাহিকভাবে করতেছিলাম কুরবানির ইতিহাস সম্পর্কে। পৃথিবীর শুরু লগ্ন থেকে বাইতুল্লাহর সূচনা এবং প্রথম মানব সৃষ্টি হযরত নবিয়ুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের আদি পিতা, তিনাকে সৃষ্টি করেছেন, প্রথম মানুষ সৃষ্টি করেছেন। তো মানব সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিদেরকে আল্লাহ কিছু ক্যাটালগ দিয়েছেন, শরীয়তের বিধিবিধান নির্ধারিত করে দেওয়া হয়েছে। এই যে আজকে জিলকদ মাসের প্রায় শেষ প্রান্তে আমরা পৌঁছিয়েছি, আর দুই একদিন পর থেকে জিলহাজ মাস। জিলহাজ মাসের গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে, কোরআনে কারিমের মধ্যেও আসছে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ ওয়া লায়ালিন আশ, আশ মানে 10,
অর্থাৎ মুফাসসিরিন একরাম ব্যাখ্যা করেন এই 10 দিন ইঙ্গিত করেছেন জিলহজ মাসের 10 তারিখের ফজিলত। এই জিলহজ মাসের 10 তারিখের এত দাম বলেন এই জিলহজ মাসের কিছু ফজিলত রয়েছে যেটা অন্যান্য মাসের মধ্যে নাই। জিলহজ মাসের প্রতিদিন আমল রয়েছে। নবীজি এক হাদিসের মধ্যে বর্ণনা করেন জিলহজ মাসের 9 তারিখে যে ব্যক্তি রোজা রাখবে, এই জিলহজ মাসের 9 তারিখের রোজা রাখার বিনিময়ে আমার আল্লাহ এত পরিমাণ সওয়াব দিবেন। বলে যেই ব্যক্তিটা জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবে ওই ব্যক্তির অতীতের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম কুরবানির ইতিহাস। এই কুরবানি শুরু লগ্নে যাদের মাধ্যমে কুরবানির সূচনা হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মাধ্যমে কুরবানির বিধান চালু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার এই কথাটাই বলেন, ওয়াকুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর জান্নাতের মধ্যে আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন, এ আদম তোমার যা যা মনে চায় তুমি আহার করো, খাবার খাও, যেটা মন চায় সেটা খাও, যেটা করতে মন চায় সেটা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম তোমার যা মন চায় ওই জান্নাতের মধ্যে যত নাজ নেয়ামত আছে সবগুলা তুমি ভোগ করো, আহার করো, যেটা মন চায় সেটা খাও, যেভাবে চলতে মন চায় ওভাবে চলো। কিন্তু এ আদম শুনে নাও ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের মধ্যে ফল রয়েছে, ফল খাবা তো দূরের কথা ওই গাছের ধারেও তোমরা যেও না। হযরত আদম নবীকে জান্নাতের সমস্ত নাজ নিয়ামত ভোগ করার জন্য আদেশ করেছেন, কিন্তু আল্লাহ ওই নির্দিষ্ট গাছের ধারেও যাইতে নিষেধ করেছেন। শুধু ফল খাওয়া না, ধারেও যাইতে নিষেধ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে নাজ নিয়ামত ভোগ করতেছেন। আদম নবী একজন মানুষ, আর কোনো মানুষ নাই, কোনো মানব নাই, মানব শূন্য জান্নাত। আর কোনো মানুষ দেখা যায় না, কোনো মানুষ আল্লাহ সৃষ্টি করেন নাই। আদম নবী কেমন যেন একাকিত্ব শূন্যতা অনুভব করতেছেন, কেমন যেন একজন সঙ্গী সাথী দরকার। আদম নবীর সাথে একজন সঙ্গিনী দরকার, কিন্তু আল্লাহ পাকের কাছে বলার তো সাহস পায় না। আমার আল্লাহ দয়াময় আল্লাহ বুঝতে পেরেছেন তোমার মনে হয় কোনো চাহিদা আছে, তোমার মনে হয় কোনো সঙ্গিনী দরকার। আদম নবী বলে, হ্যাঁ আল্লাহ আপনি আমাকে অনেক নাজ নিয়ামত দিয়েছেন, আপনি আমাকে অনেক সুখ দিয়েছেন, ও দয়া আল্লাহ, কিন্তু আমার সঙ্গিনী নাই, আমার সঙ্গিনী নাই। যদি
একজন আমার সঙ্গিনী থাকতো, আমি তার সাথে সময়টা কাটাইতাম। সুবহানাল্লাহ। মুফাসসিরিন একরাম ব্যাখ্যা করেন, হাদিসের মধ্যে আসছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাথরের এক পাশের হাড় কেটে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এখন বলবেন ও দিনাজপুরি সাহেব, আল্লাহ চাইলে তো মানুষ সৃষ্টি করবেন, কারো হাড় তো নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, পাথরের হাড় মাংস নেওয়ার প্রয়োজন ছিল না, তাহলে কেন আল্লাহ ওই পাথরের হাড় নিয়ে নিলেন? এটার ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদম নবীর পাথরের হাড় থেকে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে বুঝাইতে চাইলেন, এরে দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষ শুনে নাও, তোমরা তোমাদেরকে স্ত্রীদেরকে আলাদা কিছু মনে করবা না। তোমাদের স্ত্রী তারা শুধু তোমাদের দাসী না, দাসী না। স্বামী আর স্ত্রী তো এমন একটা সম্পর্ক, জানো বলে কেমন সম্পর্ক? একজনে আরেকজনের সুখে দুঃখে তারা উপভোগ করবে, সুখে দুঃখে তারা ভাগাভাগি করে স্টেপ সেক্রিফাইস করে চলবে। এটা হলো স্বামী স্ত্রীর একটা বিধান। এ বাবা, আমরা তো সমাজের মধ্যে অনেক মানুষ দেখা যায়, বলে কেমন মানুষ? বলে এমন কিছু মানুষ দেখা যায়, বলে ওই ক্ষেতের মধ্যে গরু দিয়া হাল বায়, গরুকে পিটানোর জন্য যে লাঠিটা ব্যবহার করে, ওই লাঠি দিয়া স্ত্রীকে রাগের মাথায় আঘাত করে। জোরে বলেন ঠিক কিনা? আদম নবী বুঝাইতে চাইলেন, রে মানুষ জানো, স্ত্রীরা শুধু তোমাদের স্ত্রী না, তারা বলেন তোমাদের বিপদে আপদে সুখে দুঃখে তোমাদের সঙ্গিনী। তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করো, তোমরা তাদের উপর আঘাত করিও না, কষ্টদায়ক কথা বলিও না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাথরের হাড় কেটে আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। হযরত আদম এবং হাওয়া, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম জান্নাতের মধ্যে নাজ নিয়ামত উপভোগ করতেছেন, তারা যেটা মন চায় সেটা খাইতেছেন, কোনো কষ্ট নাই, কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই, খুব সুন্দরভাবে চলাফেরা করতেছেন। জান্নাতের ওই জানালার পাশে মিস্টার ইবলিস ডাক দিয়ে বলে, ভাই আদম, এ হাওয়া শোনো, তোমরা এখানে কতদিন যাবত তোমরা বসবাস করতেছো? বলে অনেক দিন যাবত। বলে এখানে তোমাদের হালত কি? বলে এখানে আরামদায়ক। বলে কষ্ট আছে নাকি? বলে না, কোনো কষ্ট নাই, পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, আমরা খুব সুখ শান্তির মধ্যে আছি। ইবলিস বলে, এরে আদম, তোমরা কি এই সুখে শান্তিতে সব সময় থাকতে চাও? বলেন তো, কে না চায় সুখ শান্তিতে থাকতে? আদম এবং হাওয়া বলে, হ্যাঁ, আমরা তো এখানের মধ্যে চিরস্থায়ীভাবে স্থায়ীভাবে সুখ শান্তির মধ্যে থাকতে চাই। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলেন, আদম নবীও এই কথা বলেন। মিস্টার ইবলিস বলে, শোনো, বলে তোমরা যদি এই জান্নাতের মধ্যে স্থায়ীভাবে তোমরা যদি থাকতে চাও, তাহলে তোমাদের একটা করণীয় আছে। বলে কি করণীয়? বলে ওই যে গাছটা দেখা যায়, ওই গাছের ফল তোমাদেরকে খাইতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই গাছের ফল খাবো তো দূরের কথা, আমার আল্লাহ ওই গাছের সামনেও যাইতে নিষেধ করেছেন, ধারেও যাইতে নিষেধ করেছেন। তুমি আমার কে? আমাদেরকে ওই গাছের ফল খাইতে বলতেছ? মিস্টার ইবলিস দেখেন নেক্সট শুরুতে কেমন ধোঁকা দেয়। আদম নবীকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনাদেরকে ওই গাছের ফল খাইতে নিষেধ করেছে, এর মানে হলো আল্লাহ চায় না আপনারা এখানে চিরস্থায়ী হন। জোরে বলেন নাউজুবিল্লাহ। মিস্টার ইবলিস ধোঁকা দিতেছে। আদম নবী কেমন যেন বয়ান শুনে মনটা করে না। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাছের ফল খাইতে নিষেধ করেছে, আপনি খাইতে বলতেছেন কি? আপনার যুক্তি আছে? মিস্টার ইবলিস এখন যুক্তি দেখায়, বলে যখন মানুষ মায়ের গর্ভ থেকে জমিনের মধ্যে প্রবিষ্ট হয়, ওই সময়ের মধ্যে নবজাতক শিশু, ওই শিশু কিন্তু বাবা গরুর হাড় খাইতে পারে না, মুরগির রান খাইতে পারে না, ফলমূল খাইতে পারে না, কারণ ওই সময় মায়ের দুধ পান করে, স্তনের দুধ পান করে। যখন 6টা মাস হয়ে যায় কেমন যেন তারা নরম নরম খাবার খায়, খিচুড়ি খায়, ভাত খায়, নরম ভাত খায়। আস্তে আস্তে যখন ওই দাঁতগুলো হয়ে যায় কেমন যেন তারা হালকা হালকা শক্ত খাবার খায়। ওই দুধ দাঁতগুলো যখন পড়ে যায়, আল্লাহ যখন নতুন করে আবার মজবুত স্থায়ী দাঁত দান করেন, ওই সন্তানগুলো আস্তে আস্তে হাড় হাড্ডি শক্ত খাবার খাইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আদম নবী শুনলেন, মিস্টার ইবলিস বলে, আদম আপনাদেরকে নিষেধ করা হয়েছিল, তখন আপনারা উপযুক্ত ছিলেন না, তখন আপনাদের সময় হয় না, কিন্তু এখন আপনাদের ওই ফল খাওয়ার সময় হয়েছে, আপনারা এখন খাইতে পারেন, সমস্যা নাই। এই গাছের ফল যদি খান আপনারা এই জান্নাতের মধ্যে চিরস্থায়ী হয়ে যাবেন। মিস্টার ইবলিসের এই কথা শুনিয়া হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মহিলা মানুষ, মনটা বড় নরম। হাওয়া বলে, হ্যাঁ কথা তো যুক্তি আছে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন যেন ফল খাইতে শুরু করলেন। আদম নবী তিনিও ওই গাছের ফলটা ভক্ষণ করলেন, খাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সাথে সাথে আমার আল্লাহ আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই পরমে থেকে জান্নাতের পোশাকটা খুলে উলঙ্গ করে দিয়েছেন। শুধু তাই না রে যুবক, আদম নবী যখন ওই গাছের ফল খেয়ে ফেললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাদেরকে জান্নাতের পোশাকটা খুলে দিলেন, জান্নাতের পোশাকটা খুলে দিলেন। আমার আল্লাহ আদেশ করে, আদম এরে আম্মাদের হাওয়া, আল্লাহ বলে, রে হাওয়া তাড়াতাড়ি যাও যাও ওই জান্নাতের গাছের পাতা, বলে আদম নবীকে 3টা পাতা দিয়া তার লজ্জাস্থানকে ঢাকার জন্য আদেশ করলেন। আর আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে 5টা পাতা দ্বারা এরকম ভাবে শরীরটাকে আবৃত করার জন্য বলেছেন। এখান থেকে আমাদের বিধান হলো, এ পরিষ্কার মুসলমান, আজকে যদি কোনো পুরুষ মানুষ মৃত্যুবরণ করে 3টা কাপড় পেঁচাইয়া তাকে কবরস্থ করা হয়, দাফন করা হয়। আর মহিলা মানুষ যখন মৃত্যুবরণ করে 5টা কাপড় পরিধান করাইয়া তাকে কবরস্থ করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিষিদ্ধ গাছের ফল খাবার সাথে সাথে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই গাছের ফল খাওয়ার সাথে সাথে আল্লাহ ওই জান্নাত থেকে তাদেরকে সাথে সাথে বের করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি ওয়া কুল্লা বিতু বা'দুকুম লিবা'দিন আদুব ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবী এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শয়তানের পদচারণায় পড়ে গেলেন, ওই নিষিদ্ধ গাছের ফলটা যখন খেয়ে ফেললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনে কিছু কালের জন্য তাদেরকে পৃথক করে দিলেন, পাঠাইয়া দিয়েছেন। কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, আদম নবীকে যেখানের মধ্যে পাঠানো হয়েছে, শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে পাঠানো হয়েছে। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মক্কা নগরীর জেদ্দার মধ্যে আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করলেন। বাবা দীর্ঘ ঘটনা, অনেক লম্বা ঘটনা, সময়ের স্বল্পতার কারণে একেবারে সংক্ষিপ্ত করে ফেলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা ওই দুনিয়ার জমিনে আসার পর দীর্ঘ
সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নির্দিষ্ট কিছু দোয়া শিখায়া দিয়েছেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম এবং হাওয়াকে আল্লাহ নির্দিষ্ট কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন, যে দোয়াগুলো পরে 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 আল্লাহর কাছে নিজেকে অনুতপ্ত করেছেন, নিজেকে বিলীন করে দিয়েছেন, নিজেকে ছোট মনে করেছেন, নিজেকে জালিমদের অন্তর্ভুক্ত করেছেন। আসলে তারা গুনাহ করে নাই, কারণ কোন নবী গুনাহ করতে পারে না। আল্লাহ পাকের কাছে তারা নিজেকে বিলীন করে দিয়েছেন, বিনয়ী হয়ে গিয়েছেন। তারা সাথে সাথে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে বহু সময় হযরত আদম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি করে 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 দোয়া করতে 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 বহু সময় পার হয়ে যায়। ওই শ্রীলঙ্কা থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের মৌসুমে ঘেটে 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 হজ করার জন্য বাইতুল্লাহ যখন এসেছেন, বাইতুল্লাহ তওয়াফ করে নবীজির বাড়ির পাশে একটা পাহাড় ছিল বাবা। ওই পাহাড় থেকে দাঁড়াইয়া আদম নবী কেমন যেন ওই বাইতুল্লাহ থেকে আরাফার ময়দান, হাজী সাহেবরা এখন বর্তমানে যেখানের মধ্যে বাবা অবস্থান করে, ওই আরাফার ময়দান, ওই রহমতের পাহাড়ের মধ্যে, ওই জাবালে নূর পাহাড়, আরাফার ময়দান, এখন একটা খুঁটি গাড়া ছিল। ওই খুঁটি বরাবর আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রয়েছেন। আদম নবী কেমন যেন বাইতুল্লাহর পাশে নবীজির ঘরের পাশ থেকে, পাহাড় থেকে 8.5 কিলোমিটার দূর থেকে দেখতে পায়। ওটা আর কেউ না, ওটা হলো আমার সহধর্মিণী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিন্তা করা যায়, কাবা থেকে ওই আরাফার ময়দান 8.5 কিলোমিটার দূরে, এই 8.5 কিলোমিটার দূর থেকে আদম নবী পাহাড় থেকে দেখতেছেন কেমন যেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানের মধ্যে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। বলেন তো এটা আল্লাহ চাইলে সম্ভব কিনা? এই জন্যই তো আল্লাহ অসম্ভবকে সম্ভব করার মালিক। তিনি জোরে বলেন কে? কাদেরে কুদরতদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহরহালে তুই মেরা নিগাহদার। আদম নবী কাবা পাশ থেকে ডাকতে বলে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার স্বামীকে হাত দিয়ে ইশারা করে বলে, ও প্রাণের স্বামী আমার, তুমি দাঁড়াও, আমি আসতেছি। আদম নবী বলে, না না না, মহিলা মানুষ, ও এক রাস্তায় আসবে, আমি আরেক রাস্তায় আসবো, দুইজনে আবার হারিয়ে ফেলবো। আদম নবী বলে, ও হাওয়া, তুমি যেখানে আছো ওখানে থাকো, আমি আদম তোমার ওখানে যাইতেছি। আদম নবী হেঁটে 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 ওই আরাফার ময়দানের মধ্যে গিয়া তারা পরিচয় লাভ করে, আবার পুনরায় পরিচয় লাভ করে। এই জন্যই বলা হয় আরাফা মানে পরিচয় লাভ করা, মারিফা ইয়ারিফু, আরাফা ইয়ারিফু অর্থ পরিচয় লাভ করা। আদম নবী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু বছর পরে তারা আবার পুনরায় পরিচয় লাভ করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আরাফার ময়দান এত একটা দামি, বলে ওই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত যত হাজী সাহেব হজ করার জন্য হজের মৌসুমে গিয়েছেন, আরাফার ময়দানে অবস্থান না করলে কোনো হাজির হজ কবুল হয় না। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের সাক্ষাৎ হওয়ার পর ওই আরাফার ময়দান থেকে কিছুটা দূরে বর্তমানে হাজী সাহেবরা বর্তমানে যেখানে শয়তানকে পাথর নিক্ষেপ করে, ওটার পাশে ওখানের মধ্যে একটা মসজিদ আছে। ওই মসজিদের মধ্যে বর্তমানে নামাজ হয় না।
ওই মসজিদটা ছিল আদম নবীর ঘর। সুবহানাল্লাহ। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে ফেলছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতের মধ্যে যখন তারা একত্রিত হবে, কেমন যেন একজন আরেকজনের দিকে চুম্বকের মতো হয়ে আছে, আকর্ষণ হয়ে আছে। আদম নবীর মধ্যে তামান্না, কিন্তু আল্লাহ পাকের বিধান মুসলমান চাইলে কিন্তু দাঁড়ির কাছে যাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আদম তুমি শরীয়তের বাইরে যেও না, তোমাদেরকে একটা বৈধ পন্থায় একত্রিত হইতে হবে। বলে বৈধ পন্থা কি? এখন তো বিবাহের জন্য সাক্ষীর প্রয়োজন, কবুল করার প্রয়োজন। তখন তো কোনো মানব ছিল না, তারা তো পৃথিবীর শুরু লগ্নে প্রথম মানুষ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানাইয়া দেয়, ও আদম, ওই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার স্ত্রী হওয়ার জন্য, বৈধতা হওয়ার জন্য তুমি 11 বার রাসূলের নামে দরুদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তোমাদের মোহরানা। আজকে আমরা স্ত্রীর কাছে থাকি, বিবাহ করেছি 50 বছর 60 বছর, অনেক মানুষ আছে মোহরানা 1 টাকাও আদায় করে নাই। এটা হারাম, এটা নিষেধ। কারণ আপনি ওয়াদা করেছেন বিবাহের সময়, মোহরানা আপনি উল্লেখ করেছেন, বাসর ঘরে গিয়া বউয়ের কাছে মাপ চান। একজন অপরিচিত মেয়ে একটা আপনার ঘরে আইসা এখন ভালোবাসার মিলন হবে, এই সময় আপনার কাছে টাকার অপেক্ষা স্ত্রী থাকবে, তখন মাপ চাইলে তো মাফ করবে, এটাই তো স্বাভাবিক। ওটা মাফ করা না, এটা নিকৃষ্টতম ব্যবহার। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, বিবাহ করেছেন, মোহরানা এখনো যারা আদায় করেন নাই, আর যারা বিবাহ করেন নাই, খবরদার মোহরানা আদায় না করে স্ত্রীর কাছে যাইও না, স্পর্শ করিও না, মোহরানা আদায় করো। আর যারা এখনো করেন নাই তাদের কি ব্যাপার? তারা বলে আপনারা তাড়াতাড়ি আদায় করে নেন, এখনো আদায় করলে আদায় হয়ে যাবে। না হচ্ছে আপনি যদি মারা যান আর যদি মোহরানা আদায় না করেন, আল্লাহর কাঠগড়ায় আপনাকে হাজিরা দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মোহরানা হিসাবে ধার্য করা হলো আমার আপনার নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে 11 বার দরুদ পড়েছেন। এটাই ছিল মোহরানা। ও আদম নবীর ঘরের মধ্যে ঢুকলেন, তারে দুইজনের মধ্যে একটা মিলন ঘটল। এই মিলনের মাধ্যমে স্বামী স্ত্রী আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, মিলনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু লগ্নে সর্বপ্রথম যে দুইজন মানুষ আল্লাহ যমজ পাঠাইলেন, একজনের নাম হলো কাবিল, আর একজনের নাম হলো আকলিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবীর বিবাহ মানে তাদের প্রথম থেকে নিয়ে 20 জোড়া সন্তান হয়েছে যমজ, একজন ছেলে একজন মেয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। 20 জোড়া সন্তান হওয়ার পর 21তম যে সন্তান হয়েছেন, তখন আর জোড়া হয় নাই, যমজ হয় নাই, তখন হয়েছেন বেজর। তিনি ছিলেন হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি বছর প্রতিবার দুইজন করে সন্তান জন্ম লাভ করতেছেন। প্রথমবার হয়েছেন কাবিল, পুত্র সন্তান ছিল, আর কন্যা সন্তান ছিল আকলিমা। দ্বিতীয় বছর সন্তান জন্মগ্রহণ করলেন হাবিল, তার সাথে যে কন্যা, যে বোনটা দুধ বোন জন্মগ্রহণ করলেন, তার নাম ছিলেন কিতাবের ভাষা হয় লেবুদা। এরকম ভাবে 20 জোড়া সন্তান জন্মগ্রহণ করলেন। আসলে তাদের ইতিহাস বলার উদ্দেশ্য হলো, আমাদের কুরবানির সূচনা হলো হাবিল কাবিল থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর কাছে আদম নবী দোয়া করতেছেন, দয়ার মালিক, আয় আল্লাহ, আপনি আমাকে সর্বপ্রথম দুনিয়ার জমিনে মানুষ হিসাবে পাঠাইছেন। আমার সন্তানগুলো এক একজন 20 বছর 22 বছর এরকম বয়সে উপনীত হয়েছে। তাদের যৌবনের একটা চাহিদা চলে আসছে, তাদের তো বিবাহ দেওয়ার প্রয়োজন।
কিন্তু কেমনে দিব, কোন শরিয়াত দিব, কেমনে দিব? আদম নবীর শরিয়াত আল্লাহ পাক ঘোষণা করে দিল, রে আদম, তোমার প্রথম বছর সন্তান হয়েছে কাবিল এবং আকলিমা, তারা হলো দুধ বোন, তারা সদর বোন। আর দ্বিতীয় বছর হলো হাবিল এবং লেবুদা, এরাও হলো সদর দুধ বোন। তাদের মধ্যে বিবাহ করা হারাম, হারাম, হারাম। সিস্টেম হলো প্রথম বছর যে কাবিল ছিল বড় ভাই, ওই বড় ভাই কাবিলের সাথে দ্বিতীয় বছর যে লেবুদা জন্মগ্রহণ করেছে, এরকম ভাবে প্রথম বছরের ছেলে দ্বিতীয় বছরের মেয়ের সাথে বিবাহ করা যায়। কিন্তু কিতাবের মধ্যে আসছে কাবিলের সাথে যেই বোনটা আকলিমা জন্মগ্রহণ করেছেন, তিনি বড় সুন্দরী ছিলেন, বরং রূপসী ছিলেন, আকর্ষণীয় চেহারা ছিলেন, ধবধবে ফর্সা ছিলেন, আকর্ষণীয় চেহারা ছিলেন। আর হাবিলের সাথে যেই বোনটা জন্মগ্রহণ করলেন লেবুদা, ওই বোনটা ছিলেন বড় কালো কুৎসিত। কিন্তু শরীয়তের বিধান, আদম নবীর শরীয়ত হলো প্রথম বছরের ছেলে দ্বিতীয় বছরের মেয়ের সাথে বিবাহ করা যায়। কাবিলকে বিবাহ দিবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। শরীয়তের বিধান আদম নবী জানাইয়া দিল, এরে কাবিল, তোমার সাথে বিবাহ হবে তোমার পরের বছরের ওই লেবুদার সাথে বিবাহ হবে। কিন্তু কাবিল মানতে রাজি না। কাবিল জানাইয়া দিল, ও বাবা আমার, আমি তো ওই লেবুদাকে বিবাহ করব না, আমি এরকম ভাবে আকলিমাকে বিবাহ করব। আদম নবী বলে, এটা আমার আপনার তোমার কথাই হবে না, আমরা তো মুসলমান, আমাদের কথা অনুযায়ী হবে না রে বাবা, আমাদের শরীয়ত হলো একটা ক্যাটালগ। জোরে বলেন। অনেক বুঝাইলেন কিন্তু বুঝ মানে না। আদম নবী জানাইয়া দিলেন, যদি তোমরা বুঝ না মানো তাহলে তোমাদেরকে কুরবানি দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কুরবানি কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে। ওই সময়ের সিস্টেম ছিল, ওই কুরবানি কবুল হওয়ার পদ্ধতি ছিল বলে পাহাড়ের চূড়ায় তারা যে এটার প্রতি পারদর্শী ছিল, যেমন হাবিল কেমন যেন পশু পালত, তিনি দুম্বা দিয়ে আসছে, কাবিল সবজি করতো, তিনি সবজি দিয়ে আসছে। এরকম ভাবে ওই সময় যে যেটার পারদর্শী ছিল ওইটার উপর কোরবানি ছিল। আর সিস্টেম ছিল, তারা একটা স্থানের মধ্যে রেখে আসবে, যার কুরবানি কবুল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দিয়া জ্বালাইয়া ছাই বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে পরিষ্কারের মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, যদি ওই সিস্টেমটা যদি থাকতো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, এরে বাবা, যদি ওই আগুনে পুড়িয়া যদি কুরবানিটা কবুল হইতো, আমার মনে হয় আপনাদের কথা আমি বাদ দিয়া দিলাম, আমি ইমাম সাহেবের কুরবানি মনে হয় কবুল হইতো না। যেমন ঠিক কি না? কারণ কুরবানি তো তাকওয়ার বিষয়। আমার আপনার ভিতরে কি তাকওয়া আছে এটা একমাত্র জানেন কে? কাবিল প্রস্তাব গ্রহণ করলেন, হাবিল একটা দুম্বা পাহাড়ের চূড়ায় রেখে আসলো। আর এরকম ভাবে কাবিল কিছু শস্য, এরকম ভাবে সবজি ওই পাহাড়ের চূড়ার মধ্যে রেখে আসলো। তাফসীর বিশারদরা বলে আদম নবী কেন কুরবানির কথা বললেন? আদম নবী আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছিলেন, এরকম ভাবে কাবিলের কুরবানি কবুল হবে না, কুরবানি কবুল হবে হাবিলের। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা আদম নবী পরামর্শে কাবিল এবং হাবিল তারা পাহাড়ের চূড়ায় রেখে আসলো। কিছুক্ষণের মধ্যে হাবিলের ওই দুম্বাটা পুরে ছাই বানায় দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, ও মরিশপুরের ভাই, ও যুবক বাবা, এ যুবক ভাই, একটু চিন্তা করেন, ওই জামানার মধ্যে যার কুরবানি কবুল হইতো তারটা আগুনে পুরাইয়া দিত। বাবা, তাদের তো উপর খাওয়ার কোনো বিধান ছিল না। আমার আল্লাহ এত পরিমাণ উম্মতি মুহাম্মাদের উপরে তো দয়া করেছেন, আমাদের কুরবানি কবুল হোক বা না হোক, গোস্ত খাওয়া ঠিক আছে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক না বাবা? কুরবানি কবুল হোক বা না হোক, গোস্ত খাওয়া মিস নাই। জোরে বলেন ঠিক কিনা?
ওই সময়ের মধ্যে যারটা কুরবানি হইতো তারটা পুরে ছাই হয়ে যাইত। কাবিলের কুরবানি কবুল হলো না। আদম নবী জানাই দিল, রে হাবিল, রে কাবিল, তোমার সাথে এখন লেবুদার বিবাহ হবে। কিন্তু কাবিল মানতে রাজি না, কাবিল মানতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাও কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হাক্ক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আक़তুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল আলবা ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু ফাহামুর রিজালিন ওয়াকা কুরআন কালামুল্লাহ বশুনু কাদিমাসতি লায়ানুর। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন কাবিলের সাথে বিবাহ হবে লেবুদার, কিন্তু লেবুদা মানতে রাজি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাফ সাফ জানায়া দিলেন, আমি ওই লেবুদাকে বিবাহ করব না, আমি আকলিমাকে বিবাহ করব। এর বাবা দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ আছে গুনাহ করতে করতে এমন করে যায়, গুনাহ করে ফেলে, পরে গুনাহ যখন বেশি হয়ে যায় তখন তো হেদায়েত হয় না, বরং তিনিও গুনাহগার হয়, তার সাথে যিনি চলাফেরা করেন তাদেরকেও গুনাহগার বানায়। জোরে বলেন ঠিক কিনা? কাবিল জানিয়ে দিলেন, হাবিলকে জানিয়ে দিলেন, এরে ভাই আমার, আমি ওই লেবুদাকে বিবাহ করব না, আমি বিবাহ করব আকলিমাকে। হাবিল বলে, আমি তো আল্লাহকে ভয় করি, আল্লাহর বিধানকে মানি, আল্লাহর বিধান হলো আমি আকলিমাকে বিবাহ করব। আপনি এরকম ভাবে আপনি কেমন যেন লেবুদাকে বিবাহ করবেন, এটা শরীয়তের বিধান, এটাই মানতে হবে, এটাই হলো হুকুম, এটাই আল্লাহর আদেশ, এটাই হলো শরিয়া, কিন্তু মানতে রাজি না। একটা পর্যায়ে তর্ক বিতর্ক করতে 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 কাবিল জানায়া দেয়, ক্বালা লা আक़তুলান্নাক, এ ভাই আমি তোমাকে হত্যা করে ফেলবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। কিন্তু বাবা সমাজের মধ্যে যারা দেখবেন মুত্তাকিন, যারা আল্লাহওয়ালা, কোনো গুনাহগার পাপীর সাথে যদি কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব লেগে যায়, ওই ব্যক্তি কিন্তু দ্বন্দ্বের মধ্যে থাকে না। মুমিনের বৈশিষ্ট্য হলো যখন তর্ক বিতর্ক লেগে যায়, যারা মুমিন খাঁটি মুমিন ওই তর্ক বিতর্ক থেকে সরে যায়, তিনি নিজে বিনয়ী হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? হাবিল তো বিনয়ী ছিলেন, আল্লাহ ভীতু ছিলেন, তিনি আল্লাহ পছন্দের একজন ছিলেন, তিনি বড় মুত্তাকিন ছিলেন। হাবিল জ্বালায়া দেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল জানায়া দে, ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের কুরবানি কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর কাবিলকে কোনোভাবে বুঝাইতে পারে না। একটা পর্যায়ে কেমন যেন পাপ করতে করতে কাবিল কেমন যেন আরো রাগান্বিত হয়ে গেল। যখন বললেন, হাবিল বললেন, না না না, তুমি আকলিমাকে বিবাহ করতে পারবা না। একটা পর্যায়ে কাবিল তার আপন ভাইকে হত্যা করে ফেলছেন, কতল করে ফেলছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এটা ছিল পৃথিবীর শুরু লগ্নে সর্বপ্রথম মার্ডার কেস। কি ছিল? হত্যাকাণ্ড শুরু হয়েছে কাবিল থেকে। এজন্য মুফাসসিরিন একরাম বলেন, নবীজি হাদিসের মধ্যে আসছে যে এই কাবিলের ওই হত্যা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ খুনাখুনি হবে, হত্যা করবে, মারামারি করবে, প্রত্যেকের গুনাহ কাবিলের আমলনামায় লেখা হবে, জড়িত হবে। এজন্য বাবা আমার আপনার মাধ্যমে যদি কোনো ভাই কোনো একটা গুনার কাজের মধ্যে গুনার দিকে ধাবিত হয়, মনে রাখবেন উনি যতদিন গুনাহ করবে আমার আমলনামায় অটোমেটিক গুনাহ হতেই থাকবে। জোরে বলেন ঠিক কিনা?
এজন্য মানুষদেরকে কখনো কুপরামর্শ দিবেন না, মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না, খারাপ পথ দেখাবেন না, পারলে ভালো পথ দেখাবেন না, হয়তো চুপ থাকবেন, এটা ভালো জিনিস। কাবিল এরকম ভাবে হত্যা করে ফেললেন। হত্যা করার পর মানুষ অনুতপ্ত হয়। দেখবেন বাবা, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব লেগে যখন শরীরের মধ্যে আঘাত করে, যখন রাগটা থেমে যায়, ভাই অনুতপ্ত হয়ে যায়, হায় হায় আমার আপন ভাই, কলিজার টুকরা ভাইয়ের জন্য কত কষ্ট করলাম, আজকে আমার ভাইয়ের উপর আঘাত করে ফেললাম। নিজেকে অনুতপ্ত, মাথার মধ্যে হাত দেয় কি দেয় না। কাবিল খুন করে ফেললেন, ভাইকে হত্যা করে ফেললেন। হত্যা করার পর কেমন যেন তার বুঝটা চলে আসলো, হায় হায় আমার ভাইকে আমি হত্যা করে ফেললাম। এরকম ভাবে হত্যা করার পর অনুতপ্ত হয়ে গেল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। বাবা 1-2 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত করে ফেলতেছি। এরকম ভাবে হত্যা করার পর কাবিল চিন্তায় পড়ে গেল, কি করব? তারা তো জানে না মানুষদেরকে মৃত্যুবরণ করলে, হত্যা করে ফেললে তাদেরকে কবরস্থ করা হয়, এই ব্রেন তো তাদের মধ্যে নাই, এটাও তো তাদের মধ্যে জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে জানাইয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহ পরের আয়াতের মধ্যে জানাইয়া দেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদি লিয়ারিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন নাকুনা মিসলা হাযাল গুরাবি ফাওয়ারিয়া সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাক পাঠাইয়া দিলেন। ওই কাকটা একটা মৃত কাককে নিয়ে আসলেন, পায়ের মধ্যে করে 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 নিয়ে আসলেন, মাটির মধ্যে রাইকা ওই কাকটা কেমন যেন কাকটা পাশের মধ্যে রাইকা কাকের পা দিয়া মাটি খনন করতেছে। এটা কাবিল তাকায়া তাকায়া দেখতেছে। কাকটা দেখলো ওই গর্ত খনন করার পর ওই মৃত্যু কাকটাকে গর্তের মধ্যে ফালাইয়া পা দিয়া মাটি দিয়া দিল। আর কাবিল অনুতপ্ত হয়ে বলে, ও দয়ার মালিক আল্লাহ, আমি এত পরিমাণ অজ্ঞ হয়ে গেলাম। এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দিয়েছেন, গুরাবান। আল্লাহ কাকের কথাটা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে সূরাতুল মায়েদার মধ্যে উঠাইয়া দিয়েছেন। কাবিল বলতেছে, আল্লাহ আমি একটা কাকের চাইতে বড় অজ্ঞ হয়ে গেলাম, আমি একটা কাকের চাইতে নিকৃষ্ট হয়ে গেলাম। আমার ভাইটাকে মৃত্যুবরণ করায় ফেললাম, আমি খুন করে ফেললাম। আমার ভাইটা মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার পর আমার ভাইটাকে কবরস্থ করব কিভাবে এটাও জানি না। ওইখান থেকে দেখে দেখে কাবিল এরকম ভাবে তার আপন ভাইকে কবরস্থ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে কুরবানির ইতিহাস, আমাদের ইতিহাস শুরু হয়েছে হযরত হাবিল এবং কাবিল থেকে। জোরে বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ গত বছর আমি এই কুরবানি সম্পর্কে 4-5 জন আলোচনা করেছি। এই জন্য এই বিষয় বারবার একটা বিষয় আসাটা ভালো লাগে না। আর আজকে আমাদের সভাপতি সাহেব আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবেন। যাই হোক, আগামী সপ্তাহে হযরত আমরা যে বর্তমান প্রতি বছর এখন কুরবানি করতেছি, এই কুরবানির সূচনা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে। এটা হলো ইব্রাহিমের সুন্নাহ। এই যে আমরা কুরবানি দেন প্রতি বছর, এটা ইব্রাহিম নবীর সুন্নাহ। এরকম ভাবে সাহাবা একরাম বললেন, এটা তো ইব্রাহিম নবীর সুন্নাহ, তাহলে আমরা কেন কুরবানি দেব? নবীজি বলেন, এটা ইব্রাহিম নবীর সুন্নাহ হলেও এই কুরবানির এত দাম, বলে যে পশুটা কুরবানি দেওয়া হবে ওই পশুর শরীরের মধ্যে যত পরিমাণ লোম পশম রয়েছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ একটি করে নেকি দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা কুরবানি ওয়াজিব হয়েছে অবশ্যই কুরবানি দিব। কুরবানির নেশাব পরিমাণ মাল হলো, যেহেতু একটু বলতে হয়, আগামী সপ্তাহে সময় পাওয়া যাবে না। কুরবানির নেশাব বর্তমানে 1,79,000 টাকা সামথিং, কম বেশি হতে পারে, এরকম পরিমাণ। যার কাছে সম্পদ স্বর্ণরূপা বা সম্পদ নগদ টাকা আছে তার উপর কুরবানি ওয়াজিব। এই জন্য যার উপর কুরবানি ওয়াজিব অবশ্যই কুরবানি দিব, কেউ মিস করবো না। যার উপর কুরবানি ওয়াজিব হয় না সেও দিব, সবের নিয়তে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আরেকটা বিষয় হলো, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল হলো এরকমভাবে। এই আমল এত প্রিয়, আল্লাহ রাসূল বলেন জিলহজ মাসের আমল এত প্রিয়, এই 1 বছরের মধ্যে আর আমল এত কোনো প্রিয় আমল নাই। এজন্য জিলহজ মাসের আরেকটা আমল হলো 9 তারিখে রোজা রাখা। এত ফজিলত, বলে জিলহজ মাসের 9 তারিখে যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন।
এরকম আরও কিছু ফজিলত আছে। আমি যাই হোক মাগরিবের সময় দু একদিন আমি এই মাসালাগুলো একটু বলবো, এজন্য মাগরিবের সময় আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম আল্লাহ সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করা তৌফিক দান করে, সকলে বলে আমিন। কেউ উঠবেন না। এখন আমাদের সামনে আমাদের মসজিদের সার্বিক বিষয় আমাদের সভাপতি সাহেব একটু গুরুত্বপূর্ণ কথা বলবেন, সকলে ধৈর্য সহকারে বসবো ইনশাআল্লাহ।